বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে কিছু ব্যক্তি, দল ও সংগঠনের সদস্যরা প্রকাশ্যে হুমকি দিয়ে যাচ্ছে। আজ রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ৬ষ্ঠ দিনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি তিনি কথা বলেন। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তারেক রহমান বলেন, দেশ একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সবার আগে বাংলাদেশ এই নীতিতে যারা বিশ্বাস করে তাদের সকলকে অতীতের যে কোনো সময়ের চেয়ে আরো বেশি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান। যারা এদেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তারা যে তাদের ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদিকে গুলি করার ঘটনায় তা প্রমাণিত হয়। আমাদের যেই 8টি পরিকল্পনা তোমাদের সামনে দিয়েছি, সেটি খাল খনক হোক, বৃক্ষরোপণ হোক, হেলথ কেয়ার হোক, কর্মসংস্থান হোক, ফ্যামিলি কার্ড হোক, কৃষক কার্ড হোক, আমাদের মুয়াজ্জিম সাহেব এবং ইমাম সাহেবদের জন্য মিনিমাম যে একটা সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা হোক, খেলাধুলা হোক, প্রত্যেকটি বিষয়ে আমরা তখনই সফল হতে পারবো যখন তোমাদের মতন সন্তানেরা এগিয়ে আসবে, বেরিয়ে আসবে ঘর থেকে এবং এসে অন্য অন্য প্রত্যেকটি দুয়ারে গিয়ে নক করবে, প্রত্যেকটি দুয়ারে নক করবে এবং বলবে, এই আমাদের পরিকল্পনা, এই আমরা করতে চাই, আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে সমর্থন দিন। দেশ একটা অত্যন্ত সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং একই সাথে যারা বাংলাদেশের অস্তিত্বে, স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করেন, দল ছোট বড় বিষয় না, সবার আগে বাংলাদেশ, এই নীতিতে যারা বিশ্বাস করে, আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। কারণ যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়।